2060 সালে বিশ্বের অর্থনীতিতে প্রথম স্থানে উঠে আসতে পারে ভারত, এই দাবি মানছি না প্রশ্নের উত্তরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। India has already overtaken the UK. We are now the sixth largest economy. India is the fifth largest economy. Soon it will be the third largest economy in the world. By 2060, I predict it will be the number one economy in the world. And Who? India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble after this COVID, and also what is going the turmoil situation in the world. I can guess it. Situation is not that okay. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? Let us hope for the gain. পাল্টা কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, দেখুন। একজন বিদেশি যখন প্রশংসা করছে ভারতের, আর একজন ভারতবাসী হিসেবে তখন যদি তার সঙ্গে ডিফারেন্স অফ ওপিনিয়ন এবং তার কথা ভুল এটা যদি বলতে চান, তাকে ভারত বিদ্বেষী বলা হয়। হ্যাঁ, এরা ডিপ স্টেটের পয়সা খেয়ে বসে আছে, তাই কারণ তিনি একটি অন্য রাজনৈতিক মতবাদে বিশ্বাসী। আসলে এরা ভারতবর্ষের মতাদর্শেই বিশ্বাসী নয়, এরা ভারত বিদ্বেষী। এবং বিদেশের মাটিতে গিয়ে যারা দেশকে নিচু করে, হ্যাঁ, তাদের শাস্তি দেশদ্রোহীদের থেকে কম হওয়া উচিত নয়। আমার অনুরোধ ইন্ডিয়া গভর্নমেন্টকে যাতে এই রকম মানুষজনদের আগামী দিন যাতে পাসপোর্ট ইস্যু না করা হয়, দেশের বাইরে যাবার অধিকার যাতে না দেওয়া হয়, এই ধরনের অনুষ্ঠানে দেশের মুখ পোড়ানোর অধিকার এদের কারণ নেই। আজকে বাঙালি হিসেবে শুধু এই মানুষটার জন্য পুরো ভারতবাসী আজকে লজ্জিত হয়ে গেল। এই নিয়ে কি বললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, এবার দেখুন। তাদের ঐতিহ্য হচ্ছে ব্রিটিশের কাছে ছবার মুচলেখা দেওয়া, একজন মানুষকে নিজের আইকন বানানো। যারা সাভারকারের উত্তরসূরি বলে নিজেদের গর্ব করেন, যে সাভারকার নিজে ছবার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছিল আমি ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকবো, কোনোদিন ব্রিটিশের সাথে বেইমানি করবো না, আমাকে যেন ফেরুল্লাহ জেল থেকে মুক্ত করে দেওয়া হয়, তাদের কাছ থেকে দেশপ্রেম নিয়ে কোনো কথা ভারতবর্ষের মানুষ অন্তত শুনবে না। যারা সংবিধানকে মানে না, তাদের কাছ থেকে দেশপ্রেম নিয়ে কোনো কথা মানুষ শুনবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন 100% সঠিক কথা বলেছেন, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যের ন্যায্য প্রাপ্য টাকা যদি কেন্দ্রীয় সরকার অছিলা করে আটকে রাখে তাহলে সেটা অন্যায়। আবার একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ নীতি নিয়ে কথা বলছেন, তখন সেক্ষেত্রে বারংবার করে, সেটা বাংলাদেশ প্রসঙ্গ হোক বা অন্য প্রসঙ্গে হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিষয়ক বিষয়, তখন সেক্ষেত্রে আমরা আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ যাই থাকুক, আমরা দেশের সরকারের সাথেই রয়েছি।